আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বাংলাদেশে এই প্রথম প্রবাসীদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। প্রবাসীরা এবছর ইনশাল্লাহ ভোট দিতে পারবে। এজন্য বাংলাদেশের বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনার ওনাদেরকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা আমাদের বিষয়টা চিন্তা করেছেন, আমাদেরকে আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো আপনারা যে সিস্টেমে ভোট দেওয়ার প্রক্রিয়াটা আপনারা চালু করতে চাচ্ছেন, সম্পাদন করতে চাচ্ছেন, সেটা আসলে সঠিক নয়। কারণ আপনারা অনেক বিবেচনা করেছেন, এটা নিয়ে অনেক আলোচনা করছেন, মিটিং করছেন যে কীভাবে প্রবাসীদের ভোটটা রিসিভ করা যায়। হয়তো অনেক সিস্টেমে অনেকভাবে আলোচনা করছেন, করার পর হয়তো এই সিদ্ধান্তটা নিছেন। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। কেন ভুল হয়েছে কথাটা আমি বললাম, আমরা এখানে কিন্তু আমরা কাজ করতে আসি, এখানে আমাদের 15-16 ঘন্টা কিন্তু আমরা ডিউটি করি এখানে। ইভেন শুক্রবারও কিন্তু আমরা ডিউটি করতে হয়। আর এই দেশের সরকার কিন্তু আমাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো ছুটি দেবে না। তারপরে আপনারা যে সিস্টেমটা চালু করছেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের মাধ্যমে, অনলাইনে আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার অ্যাড্রেসটা দেওয়া হবে যে আমি কোন এরিয়ায় আছি, ওই এরিয়াতে আমার ব্যালট পেপারটা আসবে। তারপরে আমার ওইটা সম্পাদন করে পুরো কাজ শেষ করে আমি আবার নিকটবর্তী যে ডাক বিভাগ আছে ওইখানে আমি প্রেরণ করব। বাংলা সরকার এটা চলে যাবে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আমি একটা কোম্পানিতে চাকরি করি, এখানে ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আপনার চলমান বলতে কি বুঝাইলাম, আপনার এক প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে, অন্য প্রজেক্টে চলে যেতেছে। ধরেন আমি এখন বর্তমানে মক্কাতে আছি, আলহামদুলিল্লাহ আমার কাজ প্রায় শেষের দিকে, কখন শেষ হয়ে যাবে আমি জানি না, 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে। আমি এখানে অ্যাড্রেসটা দিলাম, পরে আমাকে রিয়াদে ট্রান্সফার করে দেওয়া হলো, অথবা আমাকে হারার ট্রান্সফার করে দিল, অথবা আভা ট্রান্সফার করে দেওয়া হলো এখান থেকে 1400, 1500, 2000 কিলোমিটার দূরে। তখন আমার ব্যালট পেপারটা ওখানে কীভাবে যাবে, এটা একটা বিষয়। তারপর আমি এটাকে রিসিভ করবো, আমার তো ওই সময়টা তো আমাকে সরকার দিতে হবে। আমাকে ওই সময়টা যদি না দেয় তখন আমি রিসিভটা কীভাবে করব। তারপরে আবার এটাকে ডাক বিভাগে আপনার প্রেরণ করতে হবে। আশেপাশে কতজন লোক জানে যে ডাক বিভাগ কোথায় আছে? এখানে মক্কার ডাক বিভাগ কোথায় আছে আমরা জানি না, বেশিরভাগ অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না ডাক বিভাগটা কোথায় আছে। আচ্ছা ধরুন আমি খুঁজে বের করলাম, এটা অনেক দূরে, প্রায় 50 কিলোমিটার 60 কিলোমিটার দূরে হতে পারে, বা 100 কিলোমিটার দূরে হতে পারে, 200 কিলোমিটার দূরে হতে পারে। কারণ এটা বাংলাদেশের মতো ছোটো কান্ট্রি না, এটা অনেক বড় কান্ট্রি। এটা একটা জিনিস অনেক দূরে দূরে থাকে। আমি এত দূরে যাবো, আমার একটা ভাড়ার একটা ব্যাপার আছে, একটা ছুটির ব্যাপার আছে। এগুলোকে আপনারা বিবেচনা করছেন? এগুলোকে আপনারা জাস্টিফাই করছেন? এগুলো কি প্রবাসীদের সাথে কি কথা বলছেন কিনা যে কিভাবে এটা দিলে সবচেয়ে সুবিধা হয়? এটা কিন্তু অনেক বড় একটা প্যারাশনের দাঁড় করতেছে। আমার ইচ্ছা আছে ভোট দেওয়ার, কিন্তু আমি এখন ভোট দিতে পারবো না। কারণ এই যে বিষয়টা, এই যে প্রসেসিং, এই প্রসেসিংয়ের মধ্যে আমি ধারে কাছে যেতে পারবো